নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তুলসী মন্দিরে বসে একটা ছোট গান গেয়ে নিচ্ছি। তো কতটা কি মনে আছে জানি না, মাঝে ভুলভ্রান্তি হতেও পারে, নিজ গুণে ক্ষমা করে দিও। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, এই আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি, এই আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি, ফুলে ফলে রঙে রসে, ফুলে ফুলে ভরে দিয়েছ দানি। কুহু কুহু কোকিলার কুজনে, গুনে গুনে ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা এই গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। শত বাধা কাছে এলে মুখোমুখি যেন লড়ি, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আঁধারের রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী হাসিতে প্রেমে আর এই গানে। বিশ্বপিতা তুমি হে প্রভু। বন্ধুরা, তোমাদের এই গান কেমন লেগেছে আমি জানি না, তো ভুলে গেছি, তাই আমি যতটুকু মনে আছে করে নিলাম। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। বন্ধুরা, শুভ সকাল। তো তোমাদের সঙ্গে আমি জানালাম, একটা গানও শোনালাম। সমস্ত কাজ টাজ করে মা ছেলেতে চা খাইনি আজ, তো চা করে নিয়েছি। এবার মা ছেলেতে চা খাবো। কেমন হয়েছে টেস্ট? আমি তো করেছি, খুব সুন্দর হয়েছে। এবার তুমি খাও। আচ্ছা ঠিক আছে, আমিও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতোই খুব সুন্দর চা উপরে সর পড়ে গিয়েছে। তো চাটা আমি আর মা খাচ্ছি। জিজ্ঞেস করো। আমি আগেই খেয়ে নিয়েছি। মিষ্টিতে ব্যালেন্স আছে? খুব ঠিক আছে, একদম খুব সুন্দর, দারুণ লাগছে বন্ধুরা। এই চা চা হচ্ছে বাঙালির জীবন, মানে আড্ডার একটা কি বলবো সেই জিনিস। এই তো এখন এটা হলো, কোনো অতিথি যদি চলে এলো তখন তো আবার হয়ে যায়। আর বিকাল 3:30 4টের সময় তো অবশ্যই 3 জনেই থাকি, তখন তোমাদের দাদাও থাকে। একসঙ্গে আবার চা নিয়ে খেয়ে নিই, মানে এটা আমাদের অবশ্যই চাই। তো এই যে চাটা এমনই একটা জিনিস, চায়ের 1 কাপ চা নিয়ে বসে পড়বে সবাই মিলে, তো গল্প শেষ হবে না। ঠিক আছে, চা শেষ হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না। চায়ের সঙ্গে গল্প করতে দারুণ লাগে বন্ধুরা। তো আমরা চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। কি করছো মা? এই তো পটল কেটে নেব। পটলে ডিমে আলুতে একটা রসা হবে, আর এই যে কচু সেদ্ধ হবে, আর একটা ভাজা করব, আর চাটনি বা আচার তো আছেই। তো যাই হোক, আমি এই পটল কেটে নিতে নিতে আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে গেল। আমি তো মামার বাড়িতে দিদার কাছে মানুষ, লোকপুর হাই স্কুলে পড়াশোনা করতাম। তো
দিদা যখন বলতো এই পড়তে বস, তখন মনে হতো বাবা পড়াটা না থাকলেই ভালো হয়। আর যদি আমি রান্না করতে পেতাম দিদার মতো কত ভালো হতো। তো দিদার কাছ থেকে যে সবজি পাতি আনাজ থাকতো সেইগুলো নিয়ে আমি রান্না করতে দিতাম, খুব ভালো লাগতো, পড়াটা পাশ কাটিয়ে দিতাম। তো এখন মনে হচ্ছে সেই রান্নাটাই মনে হয় কাজে লেগে গেল বন্ধুরা। এখন মনে হচ্ছে যদি কেউ আমার রান্না করে দেয় প্রত্যেক দিন, তাহলে আমি পড়া নিয়ে বসি। পড়ার জীবনের মতো জীবন নেই, ছাত্র জীবন খুব সুখের জীবন। তো তখন বুঝতাম না, এখন বুঝতে পারছি সাংসারিক জীবনে কত চাপ, কত কষ্ট, যতই যাই ভালো মন্দ খায় না, একঘেয়েমি জীবন। তো আমার এই পরিপ্রেক্ষিতে একটা আবৃত্তি মনে পড়ে গেল। লোকপুর হাই স্কুলে আমি যখন পড়াশোনা করতাম, মাস্টারমশাইয়ের নাম ছিলেন বিজেনবাবু। বিজেনবাবুর বাঁ হাতের চর ছিল সাংঘাতিক। তো আমাকে এই আবৃত্তিটা করতে বলেছিলেন, আমি ভুল ভ্রান্তি করে দিয়েছিলাম। মাস্টারমশাই এত চর মেরেছিল আমাকে, তারপরের দিন বলেছিল এই পদ্যটা ঠিক করে করে নিয়ে আসবে, না হলে তোমাকে আমি বেঞ্চের উপর দাঁড় করাবো। তো আমি একবার ঠিকঠাক করে নিয়ে গেছিলাম, মাস্টারমশাই খুব ভালোবেসেছিলেন। তো যাই হোক, মাস্টারমশাইরা আমাদের ভালো শিক্ষা দেওয়ার জন্যই মারে, বা মাস্টারমশাই খুব ভালো ছিলেন, তাই তো এত বড় হতে পেরেছি। তো আর এত কোথায় যাব না, আমি আবৃত্তিটা বলে নিচ্ছি, কতটা কি মনে আছে জানি না, ভুলভ্রান্তি হতেও পারে। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার বন্ধুরা। তো এই আবৃত্তি কতটা কি ঠিক হলো, কেমন কি বলতে পেরেছি জানি না, তো তোমরা অবশ্যই জানাবে কেমন হলো। আমি আরও খুব উৎসাহ পাবো এই বয়সে। তো বন্ধুরা আবার মাঠে চলে এলাম, এই তো তোমাদেরকে চাষবাস দেখানোর জন্য। তো দেখাচ্ছি আজকে আমাদের ধান পোতা চলছে। আর বন্ধুরা আমার মাইকটা একটু খারাপ হয়ে গিয়েছে, মানে খড়খড় খড়খড় আওয়াজ উঠছে। মাইকটা একটা নতুন মাইক কিনতে হবে, আরও অনেক কিছুই কিনতে হবে। ও ততদিন অবধি এমনি নর্মাল মোবাইলেই কাজ চালাবো, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বন্ধুরা গ্রামের চাষবাস চলছে, ধান পোতা চলছে। এটা আমাদের জমিতে ধান পোতা চলছে। এই যে আমিও মাঠে নেমে পড়েছি। তো বন্ধুরা আমাদের গ্রামের বাড়িতে জমিতে চাষবাস চলছে, তো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই। আর এই যে আমিও মাঠের মধ্যে নেমে পড়েছি। এই চারিদিকটা দেখতেই পাচ্ছ, চারিদিকে ধান পোতা চলছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা গ্রামের চাষবাস তোমাদের কাছে সবই তুলে ধরছি। আজকে আমাদের এই মাঠটাতে পোঁতা চলছে, ধান পোঁতা। তো এই যে গ্রামের চাষবাস বা কাদামাটির একটা আলাদাই সুগন্ধ, সেটা আস্বাদন করতে পারছি আমি, তোমরা এলেও পারবে। খুব সুন্দর বর্ষার চাষ চলছে চারিদিকে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বর্ষার চাষ। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতেই থেকো। দেখতেই পাচ্ছ মেঠো রাস্তা, কেমন কাদা, এই রাস্তাতে চলা খুব কঠিন বন্ধুরা। এই যে আমি চটিগুলো খুলে নিয়েছি হাতে, খালি পায়ে আছি, প্রচণ্ড কঠিন। দেখছো কাদাতে পা দিয়ে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। গ্রামে এলে একটু কাদা মাখতেই হবে, ঠিক আছে। তো কাদা মাখা অবশ্য ভালো, খারাপ জিনিস নয়, প্রকৃতির একদম ন্যাচারাল জিনিস। আগেকার দিনে তোমরা জানবে হয়তো অনেকেই যে আগেকার দিনে কাদা যেগুলো, মানে আমরা এখন সাবান মাখছি, আগেকার দিনে সেই যে এঁটেল মাটি যে কাদাটা হতো না, ওইটাই মাখতো মানুষ সবাই, মাথায় গায়ে দিয়ে গা পরিষ্কার করতো। তো এখন সেটা
যুগের সঙ্গে সব কিছু পরিবর্তন হচ্ছে এবং সাবানের মানে কি বলবো আবিষ্কার হয়েছে, তাই সবাই সাবান শ্যাম্পু মাখছি। তো চলো বাড়ি যাই। এদিকটাতেও চাষবাস চলছে বন্ধুরা জোর তোর চারিদিকে। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে। কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ আমাকে, বুঝতে পারছো আমার লুকটা চেঞ্জ লাগছে? হ্যাঁ বন্ধুরা, আমি হেয়ার কাটিং করতে গিয়েছিলাম বাজার একটু সেলুন। মাঠ থেকে আসার পরেই আমি সেলুন চলে গিয়েছিলাম, আর ব্যাংকের একটা কাজও ছিল ওটাও সেরে নিলাম। তো তারপর আর এসে দেখাইনি, ডাইরেক্ট একদম স্নান করে রেডি হয়ে ডাইরেক্ট ব্লগে এলাম। তো মা এবার খেতে দিচ্ছে, খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে, অনেক বেলা হলো, তো খেয়ে নিই। তো বন্ধুরা মা ভাত দিয়ে দিয়েছে, আজকে করেছে ডিমে পটলে আলুতে ঝোল, খুব সুন্দর দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর। আর এখানে কচু সেদ্ধ, ওটাকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ছানা, আর এটা আদা জিরে দিয়ে আলু দিয়ে বড়া আর পাতিলেবু। তো এই আজকের মেনু, তো খেয়ে নেব। তো বন্ধুরা প্রথমে পাতিলেবুর রসটা নিংড়ে নেব। এবার মা একটু লবণ দিয়ে দাও না, ব্যাস ব্যাস ব্যাস। কচু সেদ্ধ, তো ফার্স্ট বাইট কচু সেদ্ধ আর লেবুর রস দিয়ে দেখি কেমন লাগছে, দেখি কেমন লাগছে। দারুণ, সঙ্গে আলুর বড়া। এবার ডিমে পটলে একটা কারি মতো করেছে, সেটা নিয়ে নিই। আলু একটু, এটা দিয়ে দেখি কেমন লাগছে। দারুণ টেস্ট হয়েছে আজকে। পটল, ডিম, খুব সুন্দর লাগছে বন্ধুরা। আজকে রান্নাটা দারুণ হয়েছে, সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, এবার একটু রেস্ট করব। খুব সুন্দর লাগলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো মা খুব সুন্দর রান্না করেছিল। তো এবার রেস্ট করব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলায়। তো বন্ধুরা দেখছি ঘুম থেকে উঠেই বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। এই যে উঠানটা পুরো বৃষ্টিতে ভেজা, এখন ঝিমঝিম করে পড়ছে বৃষ্টিটা। বৃষ্টির সঙ্গে চলে এলো চা নিয়ে চলে এলে? আমাদের তান্দুরি চা। তো মা প্রতিদিনের মতো চা নিয়ে এলো। মা ছেলেতে শুয়েছিলাম, তোমাদের দাদা এখন আসেনি, একটু ওই মুনিশগুলোকে দেখাতে নিয়ে গেছি, তো আমরা দুজন চা খেয়ে নিই। তো চাটা নিয়ে নি, তুমিও খাও। তাও চিয়েসটা করে নাও। চিয়েস, খাও। তো মা ছেলেতে আমরা চা খাচ্ছি। বৃষ্টির সময় একটু চা না হলে জমে না। খুব সুন্দর লাগছে বন্ধুরা বৃষ্টির ওয়েদারে, বৃষ্টি ভেজা দিনে চা খেতে দারুণ লাগছে। এই হনু এসেছিল না, দেখছি আমাদের তাই। এখানে বন্ধুরা ওই যে ওই গাছটা, পেঁপে গাছ বলো, যে কোনো গাছ বলো, কোনো সবজি হতে দেবে না। এই তো এই মাত্র সব উৎপাত করে গেল। তো বন্ধুরা আমরা বৃষ্টি ভেজা দিনে চায়ের আনন্দ উপভোগ করি। তো তোমরাও এরকম বৃষ্টি ভেজা দিনে চায়ের আনন্দ উপভোগ করো তোমাদের পরিবারের সঙ্গে। তো আর ব্লগটা বেশি কিছু করছি না, কেমন হয়েছে তোমরা বলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি ধন্যবাদ। Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.